খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিনের মৌসুম ঘনিয়ে আসতেই বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে আলোর রোশনাই। ঢাকার ব্যস্ত শহরের মাঝেই গির্জা প্রাঙ্গণ জুড়ে সাজ সাজ রব। এই আলো শুধু উৎসবের নয়, এই আলো বিশ্বাস, সহাবস্থান আর শান্তির প্রতীক। খ্রিস্ট উপাসনার মধ্য দিয়ে আমাদের বিশ্বাসের জীবনের একটা দৃঢ়তা আসে এবং আমরা প্রত্যেকে খ্রিস্টকে কেন্দ্র করে আমাদের সেই বিশ্বাসের অনুষ্ঠানগুলো বা সাক্রামেন্তীয় সংস্কারী অনুষ্ঠানগুলো আমরা করি। একটা বিশাল সংখ্যক খ্রিস্ট বিশ্বাসী বিভিন্ন উপাসনালয়ে গির্জাঘরে সমবেত হয় এবং একসঙ্গে আমরা আমাদের সেই সাক্রামেন্তীয় খ্রিস্টদাকে আমরা উৎসর্গ করি, তারা অংশগ্রহণ করে। ঢাকার হৃদয়ে অবস্থিত রমনা গির্জা। বড়দিন সামনে রেখে আলোকসজ্জা আর প্রার্থনার প্রস্তুতি মুখর এই প্রাঙ্গণ। রঙিন বাতি, ক্রিসমাস ট্রি আর প্রার্থনার সুরে শহরের কোলাহলের মাঝেও এখনো যেন তৈরি হয়েছে এক শান্তির আশ্রয়। আমরা বিশ্বাস করি যে এই যিশু এই পৃথিবীতে এসেছিলেন পাপী তাপী মানুষকে মুক্তি দিতে, এবং বিশেষ করে যারা বন্দি দশায় রয়েছে, যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, এবং বিশেষ করে যারা আমরা অনেক সময় পাপ করে কলুষিত হয়ে পড়ি, এই পাপময় অবস্থা থেকে মুক্তি দিতে প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন তার দেহ ধারণের মধ্য দিয়ে জন্মগ্রহণ করে। তেজগাঁও গির্জাতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা, শিশুদের মহড়া আর চারপাশে বড়দিনের গান। খ্রিস্টিয়ান সম্প্রদায়ের এই উৎসব বাংলাদেশের বহুত্ববাদী সমাজ ব্যবস্থারই প্রতিচ্ছবি। আজ থেকে প্রায় 2025 বছর পূর্বে বেথলেহেমের জীর্ণ গোশালায় ঈশ্বরের শক্তিতে মারিয়ার গর্ভে আশ্চর্যজনকভাবে তিনি এই ধরাতে আসেন। তিনি আমাদেরকে ক্ষমা করতে বলেন, একে অপরকে ভালোবাসতে বলেন, একে অপরের উপকার কল্যাণ করতে বলেন। তিনি বলতেন যে অসুস্থদের জন্য ডাক্তার প্রয়োজন, সুস্থদের জন্য নয়। তাদের জন্যই তিনি এই ধরাতে এসেছেন। আমরা এই যে বড়দিন উদযাপন করছি, আমাদের একটা বিশেষ প্রার্থনা যে এই পৃথিবীতে শান্তি হোক, সবাই শান্তি লাভ করুক, সবাই শান্তিতে জীবন যাপন করুক। কারণ যীশু খ্রিস্ট তো এ ধরাতে এসেছিলেন শান্তিদাতা ও শান্তিরাজ হিসেবে। তার জন্মে দূতেরা গেয়ে উঠেছিল, জয় ঊর্ধ্বে পরমেশ্বরের জয়, ইহলোকে নামক শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে। ঢাকার বিভিন্ন গির্জাগুলোতে বড়দিনকে ঘিরে উৎসবের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তা নিয়ে রয়েছে বাড়তি সতর্কতা। সাম্প্রতিক বছরগুলোতে সংখ্যালঘু ধর্মীয় উৎসবকে ঘিরে নিরাপত্তার প্রশ্নে রাষ্ট্রের ভূমিকা নিয়েও আলোচনায় আছে। তবুও ভয়কে পেছনে ফেলে বিশ্বাসের আলো জ্বালিয়ে রাখতে চায় খ্রিস্টান সম্প্রদায়। এই বিষয়গুলো কিন্তু এই 4টা জায়গার কথা বললাম, সেখানে আলোচনা হয়েছে। আমাদের একটু দুশ্চিন্তা যে উনি যেহেতু আমার কাছে 2 রকম খবর আসছে মিটিং থেকে, কেউ বলতেছে 10টায় নামবে, কেউ বলতেছে 12টায় নামবে। যাই হোক, নামলেও কিন্তু সকাল থেকে কিন্তু পুরো ঢাকা শহর প্যাকড হয়ে যাবে, লোকে লোকারণ্য হয়ে যাবে, এবং লোকদের যে ইমোশন তারেক জিয়াকে নিয়ে, সেটাকে আমরা সম্মান করি। আমাদের কিছু সাময়িক অসুবিধা হবে, মানুষজন গির্জে আসতে অসুবিধা হবে, তারপরও এই ইমোশনটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা হ্যাপি। তো সার্বিকভাবে আমি বলতে পারি যে আমাদের পুরো বাংলাদেশি আমরা সুন্দরভাবে আমাদের বড়দিন উদযাপন করতে পারি। বাংলাদেশে বড়দিন মানে শুধু ধর্মীয় উৎসব নয়, এটা খ্রিস্টিয়ানদের অধিকার, ধর্মীয় সহনশীলতা আর রাষ্ট্রের দায়বদ্ধতার প্রশ্ন। এটি উৎসব কতটা নিরাপদে মর্যাদার সাথে পালিত হবে, সেই প্রশ্নের উত্তর খোঁজে এই সমাজ। যীশু খ্রিস্টের জন্মদিনের আগমনী বার্তা আজও মানুষকে ডাকছে ভালোবাসা আর শান্তির পথে। এই বড়দিন হোক ভয়হীন বিশ্বাসের, সহাবস্থানের আর আলোকিত বাংলাদেশের। শান্তি, ভালোবাসা আর সম্প্রীতি নিয়ে এবারের বড়দিন। এই বড়দিনকে ঘিরে শুরু হয়েছে উৎসব আমেজ এবং সাজসজ্জা। ঢাকা মহানগরীর বিভিন্ন গির্জা ঘুরে দেখা যায়, প্রত্যেকটি গির্জায় শুরু হয়েছে প্রার্থনা অনুষ্ঠান, তাদের রীতিমতো প্রথাগত যে কার্যক্রম সেটি, এবং সাজসজ্জার অনুষ্ঠান। এবারের বড়দিন নতুন এক উদ্দীপনা এবং আমেজ নিয়েই মানুষের মধ্যে বয়ে আসুক শান্তি, সম্প্রীতি এবং ভালোবাসা, এমনটি প্রত্যাশা ভক্তগণের।
জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।